গুড মর্নিং সবাইকে। আমার এই ছোট্ট পরিবারে নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। এখন বাজে সকাল ওই 7:30টার মতো। 7টার সময় ঘুম থেকে উঠেছি, উঠেই ব্রাশ করে আগে চান করতে চলে গেছি। চান করে আর এই যে দেখো জামা প্যান্টগুলো সব শুকনো দিয়ে দিচ্ছি। এখনও রোদ্দুর ওঠেনি আর ঠান্ডাও খুব একটা নেই, তবে সকালবেলার দিকে চান করি তো পাতকুয়োর জলটা ঠান্ডা থাকে, তাই একটু শীত শীত করে। বেলার দিকে চান করলে অতটা ঠান্ডা লাগে না। তো যাই হোক, চান হয়ে গেছে, এখন মুখে একটু ফেস ওয়াশ দেবো, কারণ তখন তাড়াহুড়ো করে ব্রাশ করে আর চলে গেছি, মুখটা একটু ফেস ওয়াশ দেওয়া হয়নি। তো তারপর চলে এসেছি এই যে রান্নাঘরে। এখন বসাবো ভাত, তারপরে চা করব, আমার জন্য গরম জল করব। সব একে একে এবার শুরু করছি। তো ওরা এখনও ঘুম থেকে ওঠেনি, আমার হাজব্যান্ড উঠবে 8টার সময়, তো একবারে 8টার সময় চা করব। আমি আগে আগে কি করতাম বলো তো, এই তাড়াতাড়ি উঠে পড়তাম 6টার সময় উঠে, আর চা করে ফ্লাক্সে রেখে দিতাম, হাজব্যান্ড সময় মতো খেয়ে নিত। শুধু হাজব্যান্ড বলবো না, আমিও খেয়ে নিতাম ওর সঙ্গে। কিন্তু এখন যেহেতু একটু বেলা করে ঘুম থেকে উঠছি, ওই 7টার দিক করে, তাই জন্য একসঙ্গেই আর কি একবারেই চাটা বসাই, আগে থেকে আর করে রাখি না। দুদিন পর থেকে আবার সেই 6টাতেই উঠতে হবে আমাকে। আজকে শুক্রবার, সামনের শুক্রবার থেকে ওর স্কুল চালু হয়ে যাবে, আর শনিবার থেকে মনে হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হবে, শুরু হবে। তো ওদের স্কুলে সিট পড়েনি, তাই জন্য 13 তারিখ থেকে স্কুলটা চালু হবে। তারপর আবার গরমের ছুটি পড়ে যাবে কিছুদিন হওয়ার পর, কিছুদিন না এখন কদিন হবে, তারপরে গরমের ছুটি পড়বে। তো ওদের গরমের ছুটিটা, সরকারি স্কুলে গরমের ছুটিটা আমি দেখেছি খুব তাড়াতাড়ি পড়ে যায়। সরকারি স্কুল তো কি বলবো, একটু কিছুতেই ছুটি হয়ে যায়। আমাদের যেমন আগে বেসরকারি স্কুলে ছিল, তো সব কিছুতে এরকম ছুটি হতো না, ছুটি প্রায় হতোই না একদম। ওই কি বলবো, 2-1টা ছুটি হয়তো পেতাম। তো আর এই স্কুলে তো যেই থেকে চালু হয়েছে সেই থেকে ছুটি খুব একটা ভালো স্কুল হচ্ছে না। জানুয়ারি মাসটা এমনিতেও ছুটি ছুটি করে স্কুল হয়েছে। তো যাই হোক, এদিকে রান্না বসিয়ে দিয়েছি। কালকে এই যে সমস্ত সবজি কেটে রেখেছিলাম, আর এখন কাটলাম পেঁয়াজ, ধনেপাতা আর টমেটো। এদিকে ফুলকপিটা একটু ভেজে নিয়েছি লাল লাল করে, তারপরে এই যে হলুদ দিয়ে দিলাম। এখন মাছগুলো ভাজবো। মাছে না আগে থেকে হলুদ মাখিয়ে আর রাখি না, শুধুমাত্র নুনটা মাখিয়ে রেখে দিই কিছুক্ষণ, তারপর হলুদটা তেলের মধ্যে দিয়ে মাছগুলো দিয়ে দিই, সেই একই ব্যাপার হলো। তো তাই জন্যে আর হলুদ মাছের মধ্যে মাখায় না। আর আজকে ওই 4 পিস মাছ ছিল, কালকে দেখেছিল, তো ওই 4 পিসই আজকে রান্না করবো। আর আজকে সেরকম কিছু বলতে ভেবেছিলাম একটু ডাল বানাবো, তো আবার ভাবলাম ডালটা করলে আবার যদি নষ্ট হয়, তাই শুধুমাত্র ফুলকপির তরকারি বানাবো। তো ফুলকপির তরকারিতে একটু চিংড়ি মাছ দিলে ভালো হতো, কিন্তু চিংড়ি মাছ তো আর আনা নেই। আর আগে থেকে চিংড়ি মাছ এনে ফ্রিজের মধ্যে রেখে দিলে না, চিংড়ি মাছের স্বাদটা একদম নষ্ট হয়ে যায়, একদম ভালো লাগে না খেতে। তাই আর কি চিংড়ি মাছটা আনা হয়নি। তো কালকে যদি বলে দিতাম তাহলেও এনে দিত। তো নেই যখন, শুধুই আর কি এই যে মশলা কষে নিয়েছি, শুধুই রান্না করবো। আর এটা দুবেলার তরকারি একবারই করে নিচ্ছি। অনেকটাই বড় ফুলকপি ছিল, তো অর্ধেকটা রেখে দিলে আবার একদিন করতে হতো, তাই ভাবলাম একবারেই করে নিই, দুবেলার হয়ে যাবে। আর এ তো আদা, রসুন, পেঁয়াজ, তারপরে টমেটো, এগুলোই আর কি দিয়েছি, আলাদা করে এক্সট্রা কোনো মশলা দিইনি। তো এটাকে একটু কষে নিয়ে তারপরে জল দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। আর করব মাছের ঝাল, আর ভাতের মধ্যে দিয়েছি পেঁপে সেদ্ধ। এই আর পটল ভাজা করেছি একটুখানি। পটলগুলো সেই আগের সপ্তাহে এনেছিল, প্রায় 2 সপ্তাহ হতে যাচ্ছে, কিন্তু পটলগুলো কিন্তু ভালোই ছিল। আমি ভাবলাম যদি আবার নষ্ট হয়ে যায় বেশি দিন থাকলে, তাই আজকে করে নিলাম যে কটা ছিল। তো এই আজকে দুপুরের মেনু। তো ওদিকে তরকারিটা সেদ্ধ হতে বসিয়ে এদিকে চলে এসেছি বিছানাটা গুছাতে। বিছানা গুছিয়ে বাদ বাকি যে সংসারের কাজগুলো আছে সেগুলো আর কি একে একে সব সারবো। বিছানার চাদরটা আজ তুলবো কাল তুলবো করে তোলা হচ্ছে না, ভাবছি একবারে রবিবারেই সব তুলে দেবো, আর সমস্তটাই আর কি কেচে নেব। বালিশের কভার থেকে শুরু করে বিছানার চাদর সবগুলোই কাচতে হবে। রবিবার অনেক কাচার আছে, তো ওই 2 দিন এখন কোনো রকম কাচার কিছু রাখছি না, যতটুকু কাচার জড়ো হচ্ছে সব একবারে রবিবারে করব। রোজ দিন কাচতে গেলে না আমার কাজের অনেক লেট হয়ে যায়, তাই একবারে যতটুকু পারি জড়ো করে। তো এত বেশি জড়ো করি না যেটা কাচতে আমার অসুবিধা হবে, তো ওই অল্প অল্প করেই আর কি কেচে দিই। তবে ওই 1টা 2টো করে ধোয়ার থেকে একবারে 4-5টা জড়ো হয়ে গেলে তখন একটু কাচতে সুবিধা হয়, নইলে প্রত্যেক দিনই ওই একটা একটা করে কাচতে হবে। বিছানাপত্র গুছিয়ে নিলাম, এখন জানালাগুলো সব খুলে দেবো। তো বাইরে এখন রোদ্দুর উঠে গেছে, এখন বাজে ওই 9টার মতো বাজে। মেয়েকে ঘুম থেকে অনেকক্ষণ থেকেই ডাকছিলাম,
তো মাঝে মধ্যে ও ঘুম থেকে উঠে পড়ে, তখন আর ডাকতে হয় না, কিন্তু চুপ করে শুয়ে থাকে বিছানায় চোখটা বুজিয়ে। তো আমি তো বুঝতে পেরে যাই যে ও জেগে আছে, তখন ডাকলে উঠে পড়ে। মাঝে মাঝে ওর ঘুম একদমই ছাড়তে চায় না, যেমন কালকে সকালবেলা ওকে অনেকক্ষণ থেকে ডাকছিলাম, বাবু উঠে পড়ো উঠে পড়ো, কিন্তু ওর তো ঘুমই ছাড়ছিল না, উল্টে বিরক্ত হয়ে যাচ্ছিলো আমি ডাকছিলাম বলে। আসলে কি বলো তো, এই দুদিন না ওর শরীরটা একদম মানে কি বলবো খারাপ হয়ে গেছে। খারাপ বলতে খুব সর্দি হয়েছে, ঠান্ডা লেগেছে প্রচণ্ড পরিমাণে। তো সেই কারণে কাশি হচ্ছে, রাত্রিবেলা নাক একদম বন্ধ হয়ে যাচ্ছে, যার কারণে ঠিকঠাকভাবে নিঃশ্বাস নিতে পারছে না, ওই কারণে ঘুম হচ্ছে না। তবে রাত্রিরে শোয়ার সময় ও কিন্তু নাকে ড্রপ দিয়ে শোয়, তারপরেও সর্দিতেও রাত্রিরে কষ্ট হচ্ছিলো আর কি, সেই কারণে রাত্রে ঠিকঠাকভাবে ঘুম হয়নি, তাই সকালবেলা উঠতে একটু কষ্ট হচ্ছিলো। আজকে আবার যেমন ডাকতেই হলো না, উঠে চুপ করে শুয়েছিল, তাই বুঝতে পেরে গেছিলাম যে উঠে পড়েছে। ওকে আবার ডাকলাম যে বাবু উঠে পড়, আমি বিছানাটা গুছিয়ে নিই। তো উঠে ব্রাশ করলো, আর ব্রাশ করার পর থেকে আমাকে সমানে বলে যাচ্ছে মা কখন টিফিন তৈরি করবে, মা কখন করবে। তো ওকে আমি বললাম যে ঘর দালানটা একবারে ঝাড়ু দিয়ে মুছে নিই, তারপরে টিফিনটা করবো। কারণ কি বলো তো, 10টা বেজে যাওয়া মানে আমার হাজব্যান্ড চলে আসবে, আর ও চলে এলে তখন আমার কাজের আরও লেট হবে। মানে ওই ঘরে যাওয়া আসা করবে, আমি তখন আর ঘরটা মুছতে পারবো না, তখন আমার আরও কাজের দেরি হয়ে যাবে। তাই ভাবলাম ও আসার আগে আমি ঘর দালানটা মুছে পরিষ্কার করে নিই, তারপরে বাদবাকি যা কাজ আছে ও এসে গেলেও তখন আমার আর কোনো রকম সমস্যা হবে না। তো সেই হিসাবে সব কাজ বলতে ঘর দালানটা মুছে নিয়ে তারপরে এই যে টিফিন বানাতে চলে এলাম। কালকে একটু এক্সট্রা করে বেশি করে আটা মেখে রেখেছিলাম, তো 4টের মতো লিচি ছিল, সেটা দিয়ে এখন এই যে একটু পরোটা ভেজে নিচ্ছি, আর তার সঙ্গে একটুখানি দুধ চা করবো। আমাদের তো সকালবেলা লিকার চা খাওয়া হয়, তো এখন একটু দুধ চা করবো, মা মেয়ে দুজনে এটা দিয়েই আর কি টিফিন বানিয়ে নেব। তো সকালবেলা ভেবেছিলাম একটা পাউরুটি কিনবো, কিন্তু যেহেতু পার্বণ আছে মুসলিমদের, পার্বণের কারণে মানে পাউরুটি তৈরি হচ্ছে না, বন্ধ হয়তো ছিল কারখানা জানি না। তো যে আর কি আমাদের পাড়ায় বিক্রি করতে আসে উনি আর কি বললো যে পার্বণের কারণে পাওয়া যাচ্ছে না। তো সেই কারণে কি টিফিন করব না করব ভাবছিলাম। তো ফ্রিজের মধ্যে যে আমার আটা মাখা আছে সেটা আমি সম্পূর্ণ ভুলেই গিয়েছিলাম। তো ভেবেছিলাম মুড়ি খাবো, তারপরে যখন আদা রসুনের পেস্টটা বার করাতে যাই তখন দেখছি যে ফ্রিজের মধ্যে মানে আটা মাখা রয়ে গেছে। তো আমি ভাবলাম ভালোই হলো, যদি না এটা খেয়াল থাকতো তাহলে এটা নষ্টই হতো। আর কি বলো তো, ময়দা না তবু 2 দিন ফ্রিজের মধ্যে থাকে, কিন্তু আটা মেখে রাখলে আজকে রাখলে কালকে যেমন একটা মানে কি বলবো ওপর দিকটা কালো কালো ভাব চলে আসে, যেটা খেতে একদমই ভালো লাগে না। তো যাই হোক, এদিকে দেখো আমার ফুলকপির তরকারিটা হয়ে গেল, আর একই রকম মশলা ছিল বলে তো একটুখানি মাছের ঝালের জন্য মশলা আলাদা করে তুলে রেখেছিলাম, নইলে আবার সেই আমাকে আলাদা করে মশলা কষতে হতো। তো কাজে তাড়াতাড়ি করার জন্য এরকমভাবে মশলা করে রেখে দিয়েছিলাম একবারে। তো সেটাই এখন কড়ার মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে কষে নিয়ে জল দিয়ে আর মাছগুলো দিয়ে দিলাম, আর ওদিকে বসিয়েছি চা। তো আমার ভাত হয়ে গেছে, শুধুমাত্র এই মাছের ঝালটা হলেই কমপ্লিট হয়ে যাবে। তারপরে টিফিনারে খেয়ে নিলাম, খেয়ে আর এখন এই যে টেবিলটা ভালো করে মুছে নিচ্ছি, এর মধ্যে খাবার দাবারগুলো রাখতে হবে, তাই পরিষ্কার করে নিলাম। সকালবেলা না সময় হয় না, অনেক কিছু টেবিলের মধ্যে মানে তোলা থাকে, বোতল থেকে শুরু করে মানে এটা সেটা টেবিলের মধ্যে থাকে। তো বেলায় যখন রান্না কমপ্লিট হয়ে যায় তখন আর কি টেবিলটা মানে গোছাতে আমার সুবিধে হয়। আর মাঝে মধ্যে সকালবেলাও গুছিয়ে নিই সময় পেলে। তো মেয়ের যখন স্কুল থাকে তখন তো এই কাজগুলো রান্না ছাড়া আমার হয়ই না, মানে সব কিছু কাজ ফেলে রেখে আগে আমাকে রান্না করতে হবে, তারপরে বাদবাকি কাজগুলো আমি করতে পারি। আর এই জামা কাপড়গুলো না কালকে ওই শুকনো হওয়ার পরে তুলে চেয়ারে রেখে দিয়েছিলাম, কিছু গোছানো হয়নি। তো গোছাবো করে রাত্রিবেলার গোছানো হয়নি। রান্নার পর না রান্নাবান্না করে যে টুকিটাকি কাজগুলো থাকে সেগুলো করে না আর কিচ্ছু ভালো লাগে না। আসলে সেই সকাল 7টা থেকে উঠে একভাবে আমি কাজ করতেই থাকি মেশিনের মতো। তো সংসারের কাজ মিটে গেলে আমাকে আবার এক্সট্রা কাজ করতে হয়, মানে আমি যেই কাজটা করি আর কি, যেটা করে উপার্জন করি, তো সেটার মধ্যেও আমাকে সময় দিতে হয়। তারপরে সন্ধেবেলা উঠে রান্না বান্নার পর আর শরীরে এনার্জি থাকে না, তখন আর মনে হয় না যে এই কাজগুলো আর গোছাই। তো কালকে সেই কারণেই আর কি এই জামা প্যান্টগুলো সব ফেলে রেখেছিলাম, সেগুলো এখন ভাঁজ করলাম। তারপরে এই যে রান্নাবান্না করার পরে আমার প্রতিদিনের যে কাজগুলো থাকে তার মধ্যে একটা হচ্ছে এই যে আমার মশলার কৌটোগুলো, তেলের বোতলগুলো একটু পরিষ্কার করে মোছা। একদম গ্যাসের সামনেটা থাকে তো তাই বেশি আর কি তেল চিটেটা হয়।
আর দুদিন না যদি এগুলোকে মোছা হয় না, মানে কি বলবো, আর হাত দেওয়া যায় না, এত পরিমাণে তেল চিটে হয়ে যায়, হাত দিতে ইচ্ছা করে না। তাই প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিনেই মিটিয়ে রাখি। তো মাঝে মধ্যে যখন ভালো একদম লাগে না, তখন ওই ফেলে রাখতে হয়, পরের দিনকে পরিষ্কার করতে হয়। তো এগুলো মোছা হয়ে গেলো, এখন গ্যাসটা ভালো করে মুছে নেব। আর এখন কাজ বলতে সেরকম কিছু নেই, শুধু বাইরে কয়েকটা বাসন পড়ে আছে সেগুলো মাজবো, তারপরে হচ্ছে জামা কাপড় আছে কয়েকটা সেগুলো ধোবো, ধুলে সমস্ত ঘরের কাজ হয়ে যাবে। আর আছে হচ্ছে উঠোনটা একটু পরিষ্কার করব। উঠোনটা তখন পরিষ্কার করেছিলাম, তবে এখন আরেকবার করতে হবে, কেননা কালকে হনুমান এসেছিলো, তো আমাদের পেছন দিকে ঘরের মানে কি বলবো 12-13টা টালি ভেঙে দিয়ে গেছে। তো সেই কারণে আজকে আর কি এখানে একটা মিস্ত্রি কাজ করতে এসেছিলো, তো ওনাকে দিয়েই আজকে আর কি টালিগুলো চেঞ্জ করতে হবে। আসলে পেছন দিকে তো আমার হাজব্যান্ড পারবে না, সামনের দিকে হলেও নিজে নিজে করে নেয়, আর নইলে পেছন দিকে একদম ঢাল মতো, তো মানে খাড়া ঢাল মতো, তো পেছন দিকটা একদমই উঠতে পারে না, তো মিস্ত্রিকে দিয়ে করাতে হবে। তো ওনারা আসবে বলেছে, একটুখানি পরেই আসবে। তো সেই কারণে আমার হাজব্যান্ড উঠোনে আর কি টালি আর কি সব নামিয়ে রেখেছে, যেগুলো আর কি ওপরে দেবে, তো একদম হাতের সামনে রেখেছি। আর তার মধ্যে হচ্ছে ড্রেনের মধ্যে এত পাতা পড়েছিল, জল একদম পাস হচ্ছিল না, তো সেগুলো আর কি হাজব্যান্ড একে একে সব পরিষ্কার করলো। আর উঠোনটাও খুব নোংরা হয়ে গেছিলো, তো উঠোনটা আবার একবার ঝাড়ু দিতে হলো। তারপরে এই যে বাসনপত্র মাজার জন্য ঝুড়িটা খালি করে নিলাম। তো খালি না করলে আবার বাসনগুলো রাখতে পারবো না। মাঝে মধ্যে মানে সামনেটা যেখানটা রোদ্দুর লাগে ওই জায়গাটা আর কি বাসনগুলো উপর করে দিই, যখন রোদ্দুর থাকে, যখন কোনো কাজ থাকে না, তো সঙ্গে সঙ্গে আর কি জলটা ঝরে যায়, সঙ্গে সঙ্গে গুছিয়ে রেখে দিই। তো যখন আমার কাজ থাকে তখন আর ওখানে উপর করি না, তখনই ঝুড়ির মধ্যে উপর করে বাইরে কিছুক্ষণ ফেলে রেখে দিই রোদ্দুরে, তারপরে আর কি ঘরের মধ্যে ঢুকিয়ে দিই। আর এদিকে এই যে কালকে বেকারির থেকেই টোস্টটা কিনেছিলাম, তো কৌটোগুলো কালকে মেজেছিলাম, তো কালকে আর ঢালা হয়নি। তো রাত্রিবেলা সেরকমভাবে আর বললাম তো কিছু ভালো লাগছিলো না বলে রাত্রিবেলা আর কিছু ঢালিনি। তো এখন এই যে কৌটোগুলো দেখলাম পুরোপুরি শুকনো হয়ে গেছে, তো রোদ্দুরে কালকে দিয়ে রেখেছিলাম, তো একদম শুকিয়ে গিয়েছিলো। তো কৌটোগুলোর মধ্যে এখন এই যে টোস্টটা ঢেলে দিলাম। তারপরে এই কৌটোটা হচ্ছে জল থাকতো আগে আমার, তো সেটাকেও ভালো করে মেজে আর এর মধ্যে হচ্ছে চাল ভাজা রাখবো। আমার মায়ের কাছে গেলে মাঝে মধ্যে এরকম চাল ভাজা আমার জন্য পাঠাই, আমার হাজব্যান্ড খেতে ভালোবাসে, সন্ধেবেলা আর কি টিফিনের জন্য আনা থাকে। তো অনেকটাই দিয়েছিল, তো শেষ হয়ে গেছে, আর এই অল্প কয়েকটা পড়ে আছে, মানে কিছুটা, তো এটাও আর কি শেষ হয়ে যাবে যখন, তখন মাকে বললে মা আবার আর কি ভেজে দেবে। আর এই প্লাস্টিকের মধ্যে রাখলে না একটু অসুবিধা হচ্ছিলো, মানে বারবার ওই প্লাস্টিক খুলে আর করে নিতে আর করতে অসুবিধা হচ্ছিলো। তার মধ্যে প্লাস্টিকে বেশি দিন থাকলে তাহলে মুড়িগুলো একদম মানে কি বলবো নরম হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না, তাই জন্যে কৌটোর মধ্যে ঢেলে রাখলাম। আর এই যে মুড়িটাও শেষ হয়ে গেছিলো, হাজব্যান্ড কালকে এনে দিয়েছে এটা সন্ধেবেলা, তো ঝুড়ি ভাজা এনেছে, সেই যেই ঝুড়ি ভাজাটা আর কি পাপড়ি চাটের মধ্যে দেয়, ওই ঝুড়ি ভাজা এনেছে আর মুড়ি এনেছে। তো ঝুড়ি ভাজার প্যাকেটটা এখন গোটাই থাকবে। তো এখন ওই বাসন মাজতে গিয়েছিলাম, তো ওর মধ্যে আর কি একটা কৌটো মেজে রেখেছি, তো কৌটোটা শুকনো হলে তারপরে ঝুড়ি ভাজাটা ওর মধ্যে ঢেলে দেবো। এখন ওই 11:45 মতো বাজে, আমার ঘরের সমস্ত কাজকর্ম হয়ে গেছিলো, এখন ওই বিকেলবেলা, এখন 4টের মতো বাজে। তো প্রত্যেক দিনই ভাবছি যে গাছগুলো জল দেবো, কিন্তু ওই যে আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর কাজে একবার বসে পড়ি, তারপর আমার আর ওঠা হয় না, আর খেয়ালও থাকে না। তো তাই গাছগুলো না একদম মানে কি বলবো মাটিগুলো একদম শুকনো হয়ে ফেটে গেছে, তো গাছগুলো তো তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। এরকমভাবে যদি গাছের যত্ন করতে থাকি গাছগুলো আর বেশি দিন বাঁচবে না। তো মেয়েকে দুপুরবেলায় বলে রেখেছিলাম যে বাবু 4টে বাজলে আমাকে একটু মনে করিয়ে দিবি তো, গাছগুলোতে একটু জল দিতে হবে। তো ওই মনে করে করে আর কি এই যে এখন গাছগুলোয় জল দিচ্ছি। তো এই গাছগুলো জল দেওয়া হয়ে গেলে আবার আমি কাজে বসে পড়বো, সেই 5টা 5:30টার সময় কাজ থেকে উঠে তারপরে রাত্রিরে রান্নাবান্না করব। আমার যখন কাজ থাকে তখন আমার ডেলি রুটিনটা একই থাকে, মানে ডেলিকার এই যে সংসারের কাজকর্মগুলো একই থাকে। যখন কাজ থাকে না তখন একটু এলোমেলো হয়ে যায়, মানে রুটিনটা একটু চেঞ্জ হয়ে যায়। রান্নাবান্না তো থাকে কিন্তু কাজগুলো একটু এদিক ওদিক হয়ে যায় আর কি। তো যাই হোক সমস্ত গাছগুলো এখন জল দেওয়া হয়ে গেছে। আর এই যে গরম পড়ছে, এখন প্রত্যেক দিন গাছের মধ্যে জল দিতে হবে, নইলে গাছগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে জল না পেয়ে। আর এই গাছগুলো তো ঘরের ভেতর ছিল, বাইরে বার করে দিতে বেশ ভালোই হচ্ছে। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই।